আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال سيد الأنام صلى الله عليه وسلم: إنما الطاعة في المعروف لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. قال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا؟ قال أكثروا ذكر لا إله একটা জবান বন্ধ রাখবেন না সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে
লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই একত্রিত হওয়া কার জন্য? বলেন না, কার জন্য? আপনারা আমাকে যারা ভালোবাসেন কার জন্য? এমনও অনেকে থাকতে পারে ভালোবাসেন না, সেটা তার ব্যাপার। বাকি যারা ভালোবাসেন, আমি হাফেজ মঞ্জুরের ছেলে মুফতি সিফাতুল্লাহ সেজন্য না আল্লাহর জন্য? ওরকম হাফেজ দেশে আরো আছে না? তো হাফেজের কারণে ভালোবাসা এটা না, আমরা ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমাদের এই পরস্পরের ভালোবাসাকে আল্লাহ কবুল করুক। এটা আমিন বলেন। এই ভালোবাসাকে পুঁজি করে আল্লাহ পাক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একজন আর একজনের সঙ্গী হয়ে ওই কঠিন বিপদের দিনে মুক্তির ব্যবস্থা করে আল্লাহর চূড়ান্ত সুসজ্জিত জায়গা আল্লাহর জান্নাতে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। এটাই তো চাই, নাকি বলে? এই ভালোবাসাকে পুঁজি করে তো ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই, নাকি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে? আমি কি কোনো রিলিফের চাল কাউকে দিতে পারবো? আমি কি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারবো? আপনারাও কি আমাকে গাড়ি বাড়ি দিতে পারবেন? আমাদের পুঁজি হলো ভালোবাসা। আল্লাহ আমাদের এই স্বল্প পুঁজি, গরিবানা এই পুঁজিকে কবুল করুক, বলেন আমিন। এটাকে পুঁজি করে নিয়ে আল্লাহ তার ক্ষমা প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আপনারা জানেন আমি বিষয়ভিত্তিক আলোচনা করতে অভ্যস্ত। এখানে আসার পরে বিভিন্ন রকমের আলোচনার দাবি আসছে, কিন্তু আমি সেই দাবি পূরণ করতে পারবো না। বরং আমি যে বিষয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়ে আসছি সেই বিষয়ের উপরেই কথা বলবো। মাঝে মধ্যে আপনাদের দাবি একটু পূরণ করার চেষ্টা করব। আল্লাহ পাক পুরো সময় জুড়ে ইখলাসের সাথে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে এবং তারপরে আপনাদের আমলের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, বাবারা, কেন আপনারা বারবার দাওয়াত করেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। বাকি যখন আপনারা ভালোবেসে দাওয়াত দেন, দিনের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করি। মঞ্চে বসা আমার শ্রদ্ধাভাজন চাচা, উনি অনেক বড় করে আমাকে তুলে ধরছেন। তার আগে ইসামতি মাদ্রাসার মুহতামিম সাহেব, আসলে ওনারা ওনাদের সুধারণার জায়গা থেকে এত বড় করে তুলে ধরছেন, বাস্তবে আমি অত বড় কেউ না। এনারা আমার শ্রদ্ধার পাত্র, ওনাদেরকে শ্রদ্ধা করতে পারাকেই নিজের জন্য গর্বের এবং সৌভাগ্যের মনে করি। আপনারা যারা নিচে বসা আছেন, শৃঙ্খলার স্বার্থে উপরে নিচে বসা, কিন্তু তার মানে আপনাদের প্রতি শ্রদ্ধার এক চুল পরিমাণ কোনো ঘাটতি নেই। আমার বাবার বয়সী মুরব্বীরা আছেন, দাদার বয়সীদের কথা এখন আর বলি না, কারণ দাদার বয়সীরা ম্যাক্সিমামই চলে গেছে, হাতে গোনা 2-4 জন থাকতে পারে। এরপরে আছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আছে আমার মা ও বোনেরা। আমি আপনারা দাওয়াত করেন আসি, দরদ এবং দায়িত্বের জায়গা থেকে কিছু কথা বলি, কিন্তু দিন শেষে আমি কি মানুষ না ফেরেশতা? একটু কথা বলেন। 1.5 ঘন্টা কথা বলার ভিতরে অনিচ্ছা সত্ত্বেও কিছু ভুল আমারও দ্বারাও হতে পারে কিনা? কি বলেন, আমি মানুষ না?
অনার্গল 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলবো, একটা ভুলও হবে না, এই গ্যারান্টি কি আমি দিতে পারি? ভুলটা মনে রেখে আমার উপর ক্ষুব্ধ হবেন না, মাফ করে দিবেন। আপনারা আমার প্রিয়জন, আমি এই অঞ্চলকে গ্রাম আর এলাকার ভেদে ভাগ করি না, সব আমার। আর এই মসজিদের সাথে তো আর একটা বিশেষ সম্পর্ক আমার আছে, সেটা হলো আমার আব্বা এখানে দায়িত্ব পালন করে গেছে তার জীবদ্দশায়। সুতরাং পর তো না, সবাই আমরা আপন। তো ভাই হিসাবে, ছেলে হিসাবে, পুতা হিসাবে অনাকাঙ্ক্ষিত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না ভাইয়া? কি বলেন বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা আমার বহু শ্রদ্ধার পাত্রী, মায়ের আসনে বোনের আসনে। আপনারা যারা আমার মার বয়সী তারা আমার মায়ের আসনে, যারা আমার বোনের বয়সী তারা আমার বোনের আসনে। আপনার ভাই মনে করে, আপনার ছেলে মনে করে অনাকাঙ্ক্ষিত ভুল আগে পরে, আজ এবং অন্য কোনো দিন যদি আপনাকে নিজের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো কথা আপনার কাছে কটু এবং খারাপ লাগে, সন্তান অথবা ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক নির্ভেজাল বিশুদ্ধ সঠিক কথাগুলো আমাকে বলার তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় রবের পরিচয়। খেয়াল করেন, আজকের আলোচ্য বিষয় রবের পরিচয়। আপনারা একটু বলেন তো, রব মানে কি? না, রবের দ্বারা উদ্দেশ্য আল্লাহ, কিন্তু রব মানে আল্লাহ না। এবার বলেন তো, রব মানে কি? প্রতিপালক। হ্যাঁ, রব দ্বারা উদ্দেশ্য তো কে? রব এটা আল্লাহর একটা নাম। এই যে আছে আমার ভাই, মোহাম্মতের ভাই বসা, ওনাকে আমরা সবাই ডাকি এই রব এদিকার কবিরা গোনা। উনি কি রব? উনি কি বলেন তো? আব্দুর রব। আমরা জানি কিন্তু মানি না, এই হলো সমস্যা। একজনের নাম রহিম। আচ্ছা, মানুষ কি কখনো রহিম হতে পারে? রহিম কার নাম বলেন? আল্লাহর নাম। মানুষ হবে আব্দুর রহিম। খালেক, আমরা ডাকতেছি এই খালেক এদিকায়, বলেন তো খালেক কে? আল্লাহ। খালেক হলো আল্লাহর একটা নাম। মানুষ কি কখনো খালেক হতে পারে? মানুষ হলো আব্দুল খালেক। আজকের ওয়াজের প্রথম সবক এটা, আল্লাহর নামে যাদের নাম তাদেরকে শুধু ওই নামে ডাকবো না, শুরুতে আব্দু জড়ায় দেব। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল কখার, আব্দুর রহমান, আব্দুর রহিম। মনে থাকবে? 1 নম্বর সবক। আজকের পরে আর কোনোদিন রব, রহিম, খালেক, মালিক বলে ডাকা 1 নম্বর ওয়াজ হয়ে গেল। তো আলোচ্য বিষয় ছিল রবের পরিচয়। রব মানে প্রতিপালক। রব মানে কি ভাই? প্রতিপালক। আমার আল্লাহ হলেন এই গোটা সৃষ্টির প্রতিপালক। আমি সেই রবের পরিচয় সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। হ্যাঁ আমার কলিজার ভাইরা, বাবাজিরা, আমরা নামাজের ভিতরে একটা সূরা পড়ি, নিজেরা নামাজ পড়লে নিজেরা পড়ি, ইমাম নামাজ পড়ালে ইমাম পড়ে, আমরা শুনি। আপনারা বলেন তো সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা প্রথম আয়াত আল্লাহ পাক যেই শব্দগুলো দিয়ে শুরু করেছেন, ওই আয়াতটা হলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াচ্ছি, আয়াতটা যখন পড়তেছি, আমি কি বলতেছি জানেন? আমি আমার আল্লাহকে ডেকে বলতেছি,
হে কুল কায়নাতের স্রষ্টা প্রতিপালক, হে কুল কায়নাতের রব, হে সমস্ত সৃষ্টির রব, আল্লাহু আকবার কাবীরা, আমি আল্লাহকে ডেকে বলতেছি, হে সমস্ত সৃষ্টির প্রতিপালক আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহর নাম রহমান সেই নাম নিয়ে নয়, আল্লাহর নাম গফফার সেই নাম নিয়ে নয়, আল্লাহর নাম সত্তার সেই নাম নিয়েও আল্লাহর প্রশংসা করি নাই, বরং আমরা আল্লাহর ৯৯টা নাম থেকে যেই নামে আমরা আল্লাহর প্রশংসা করেছি সেই নামটা হলো রব। আমার আজকের আলোচ্য বিষয় সেই রবের পরিচয়। মূল জায়গায় যাওয়ার আগে এই আয়াত যখন পড়েছি, দুই একটা কথা বলে সামনের দিকে আগাবো। আল্লাহু আকবার খেয়াল করেন। আলামিন বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো জগৎ সমূহ। কত জগৎ? তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যেই জগতে বাস করে এরকম জগতের সংখ্যাই হলো ৮০,০০০। এই যে দুনিয়া একটা জগৎ, এই জগতের ভিতরে আমেরিকা নামক একটা বিশাল দেশও আছে। এই জগতের ভিতরে বাংলাদেশ নামক ছোট্ট একটা ভূখণ্ড একটা দেশও আছে। বাংলাদেশ কত ছোট! পৃথিবীর যে মানচিত্র আছে, ওই মানচিত্রের ভিতরে বাংলাদেশটা যেখানে আঁকা আছে, যাদের চোখে সমস্যা নাই, আমার তো চোখে সমস্যা, যাদের চোখে কোনো সমস্যা নাই তারাও খালি চোখে বাংলাদেশটা খুঁজে পাবে না। এত ছোট একটা দেশ, এই জগতের ভিতরে এই বাংলাদেশও একটা জগৎ, একটা সৃষ্টি, একটা দেশ। আবার এই জগতের ভিতরে আমেরিকাও একটা দেশ। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, এই ছোট্ট বড় মাঝারি সমস্ত দেশ নিয়ে যত পৃথিবী, এই পর্যন্ত জগৎটা শেষ না। এরপরে আবার আছে সমুদ্র, সমুদ্রের পরে আবার এমন জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারে নাই। এই গোটা পৃথিবী হলো আল্লাহ পাকের একটা সৃষ্টি। এরকম সুবিশাল সুবিশাল আমার আল্লাহর সৃষ্টি হলো, জগতের সংখ্যা ৮০,০০০। আহা, কি বড় আল্লাহ আমরা পেয়েছি, যে আল্লাহর সৃষ্টি জগতের সংখ্যাই ৮০,০০০। তাইলে আল্লাহর মাখলুক কত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর সৃষ্টি নিয়ামত তোমরা যদি গুনতে যাও, তোমাদের গণনা করতে করতে হায়াত শেষ হয়ে যাবে। খবরদার খবরদার, আমি আল্লাহর সৃষ্টি গুণে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। আজকে আসার সময় গুগলে সার্চ দিয়ে পত্রিকায় দেখে আসলাম, আজ থেকে কয়েক বছর আগে আটলান্টিক মহাসাগরে হঠাৎ করে সাগরের পাড়ে একটা সাদা পাহাড়ের মতো দেখতে পেয়ে বিজ্ঞানীরা সব সেখানে ছুটে গেল। ব্যাপার কি, সাগরের পাড়ে এত বড় পাহাড় কোথা থেকে আসলো, আদৌ সেটা পাহাড় কিনা? বিজ্ঞানীরা দেখার জন্য যখন ছুটে গেছে, ওইখানে গিয়ে তারা এটাকে বরফের পাহাড় মনে করছে। পানির ভিতরে হয়তো বরফ জমছে, পানি চলে আসছে, বরফ ভেসে উঠছে, সেটা পাহাড়ের মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বাবাজিরা, প্রথমে ওটাকে বরফ মনে করছে, সাদা বরফ। কিন্তু যখন কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা জড় বস্তু না, নড়াচড়া করে। নড়াচড়া করতে দেখে তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, নড়ে কেন? এরপরে ওই কয়েকদিন যাবৎ সেখানে তার চতুর্পাশ দিয়ে নৌযান নিয়ে ঘুরছে।
ঘোরার পরে কুল কিনারা খুঁজে পেয়েছে। কয়েকদিন ঘোরার পরে দেখে যে ওটা কোনো পাহাড় না, বরফও না, ওটা একটা মাছ। সুবহানাল্লাহ। একটু পরে বলেন, আরে একটু পরে আগে শোনেন না। এরপরে বিজ্ঞানীরা বিভিন্ন তাদের যে ক্যালকুলেশনের যে হিসাব নিকাশের যে যন্ত্র আছে, তাদের যে প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি ব্যবহার করে ওই পাহাড়ের মতো সুবিশাল ওই প্রাণীটা, সমুদ্রের ওই মাছটা তারা তাদের মাপার যন্ত্র দিয়ে মেপে আনুমানিক একটা ওজন বলেছে। তারা বলছে কম পক্ষে 10,000 টন ওজন হবে। এবার চিৎকার দিয়ে করুন না সুবহানাল্লাহ। বলেন তো, আমি আর লম্বা করব না, বলেন তো ওই 10,000 টন বাস্তবে তো বেশিও হতে পারে, আনুমানিক একটা ওজন বলছে 10,000 টন। বলেন তো ওই 10,000 টনের ওজনের এই পাহাড় সাদৃশ্য সুবিশাল মাছের স্রষ্টাকে, ওই মাছরে খাইতে দেয় কি? আল্লাহ দেয় না? কি দাতা আল্লাহ আমরা পাইছি, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহকে রব হিসেবে পেয়ে কে কে খুশি? দুহাত তুলে আল্লাহকে দেখাই, হাত নামাবেন না। আরশে আজিমের মালিক, তোমার কুদরতি নজরে গোলাগাতির মসজিদের এই বার্ষিক মাহফিলের সামিয়ানার দিকে একটু নজর দিয়ে তাকাও রে মালিক। তোমার এই বান্দারা হাত উঁচু করেছে, টাকা পেয়ে নয়, গাড়ি পেয়ে নয়, বাড়ি পেয়ে নয়, তোমাকে রব হিসেবে পেয়ে তারা খুশি। ও আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে আমাদের রব হিসেবে পেয়ে খুশি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার বান্দা হিসেবে খুশি হয়ে যাও। হাত নামাত। কেমন রব আমরা পাইছি, এমন একটা বিষয় ধরছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমার বিআই ভাই, চাচা, বাপেরা অনেকে বলছে হুজুর আমাদের মাহফিলে কোনো কালেকশন নাই, আজকে ওয়াজ শুনবো। ইনশাআল্লাহ আমিও নিয়ত করেছি কালেকশন যেহেতু নাই, আজকে ওয়াজ করব। শুনবেন? মাশাআল্লাহ, লোক বাড়তেছে। খালি জায়গা একটু পূরণ করে দেন, পিছনে অলরেডি ভরে গেছে। এই খালি জায়গা একটু পুরো করে দেন, একটু সামনে আগে আসেন, পিছনে জায়গা ছেড়ে দেন, ইনশাআল্লাহ ভরে যাবে লোক, কোনো অসুবিধা নাই। চাচা যদিও ডাকছে, আমি এখন আর ডাকাডাকি করি না, ওই এমনিতেই যারা আসবে তারা আসবে, যারা আসবে না ওরা ঘুমাক। কি কর? আমরা যারা আইছি ওয়াজ তাদের জন্য নাকি? আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি তো? সবাই খুশি তো? আপনি যদি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে যান, আপনার জন্য সুসংবাদ শোনাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে বান্দা হিসেবে পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমরা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, আমরা মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি। কথা কোন ঠিক কিনা? কেন খুশি আমি একটু পরে বলবো, আগে কয়েকটা কথা মাঝখান দিয়ে বলে নেই। রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আমার সাথে পড়েন, রাদিতু, পড়েন, বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নবী মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আহা, ওদিকে তো যেতেই পারবো না। আমার আলোচনা প্রথম পয়েন্টে। আল্লাহু আকবার। মাঝখানে একটু নবীর খুশির জন্য একটা গান হবে, আমার সাথে গাইতে পারবেন তো? আমি যখন গানটা গাবো, আনন্দে আত্মহারা হয়ে আপনারা হাত নাড়াবেন আর আমার সাথে গাবেন। কত গান যুবক,
কত তালে মাতাল হয়ে কত নাচানাচি করেছো, আজ একটু নবীর শানে গান গেয়ে নবীর জন্য ভালোবাসা প্রকাশ করা যাবে নি? তাহলে আমি গান শুরু করতেছি, এরপরে আপনারাও আমার সাথে গাবেন। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, বলেন না দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা। চাও হও না নবীর দিওয়ানা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, বলেন আপনারা একটু বলেন সবাই। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এত দিদার পায়াও তাহার তৃপ্তি কবু মেটে না, হায় হায় এত দিদার পেয়ে তাহার তৃপ্তি কবু মেটে না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় হায় নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীকে ভালোবেসে, নবীকে ভালোবেসে শুইল পাশে যাইয়া, দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। হ্যাঁ, মদিনায় যেতে মন চায়, নবীর রওজায় সালাম দিতে মন চায়, কার কার চায় হাত তুলে আল্লাহকে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, ভ্যান চালক রিক্সা চালক টাকা নাই পয়সা নাই, টাকার জন্য হাত তুলি নাই, জমির জন্য হাত তুলি নাই রে মালিক। এই বাংলাদেশের ভূখণ্ড থেকে তোমার কিছু গরিব অসহায় বান্দা তারা হাত তুলেছে, আর কিছু চায় না, মদিনার রওজায় আতহারে নবীকে সশরীরে সালাম দিতে চায়। আমরা গরিব হতে পারি রে আল্লাহ, আমাদের আল্লাহ তো গরিব না। দয়ার আল্লাহ প্রত্যেকটা হাতকে মদিনায় পৌঁছায়া দাও। যেতে মনে চায় মদিনা? আমিও আপনাদেরকে পুরোপুরি বুঝাতে পারবো না, কারণ এখনো আমি যাই নাই। ইসামতি মাদ্রাসার পোস্টারে আমার নামের শুরুতে আলহাজ লেখছে, আমি এটা দেখছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। আমি এখনো আলহাজ হইনি, দোয়া করেন আল্লাহ যেন হওয়ার তৌফিক দেয়। আমিন করছে না, ওই যে দুলোভাই চিন্তা করতেছে আমিন কলি শালা তুমি চলে গেলে আমার সাথে আর কথা কবা না, তাসতে না যাওয়াই থাকো, তাই নাকি? এই মদিনা যাইতে চান না? আল্লাহ, আমিও আপনাদেরকে বুঝাতে পারবো না মদিনা যে কি জিনিস। আল্লাহ যদি নেয়, যাই আসার পরে পুরো বুঝাতে পারবো, এখন যা বুঝাবো সেটা পুরোপুরি হবে না, কারণ আমি নিজেও তো দেখি নাই। কিন্তু এই মনটা ব্যাকুল। আহা, আজও নবীজি যেই মেম্বারে বসে জুমার খুতবা দিতেন, আজও সেই মেম্বার সেভাবেই সংরক্ষিত। সুবহানাল্লাহ কও। দেখতে মন চায়? আপনি যখন যায় দাঁড়াবেন আর আপনি জানবেন যে এই যে 5 হাত দূরে নবীজি শুয়ে আছে, কেমন লাগবে? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা মদিনায় যেতে চাই, আমরা নবীর ভালোবাসা পেতে চাই, আমরা নবীকে সালাম দিতে চাই, আমরা নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমার আলোচনার বিষয় হলো রবের পরিচয়। হে কলিজার টুকরা যুবক ভাই, আজ কিছু নতুন কথা বলার চেষ্টা করব, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা না দিয়া
কলিজার টুকরা যুবক ভাই, আয় একটু আয়, প্যান্ডেলের নিচে বয়, দুটা কথা দেখি তোর দিলকে পরিবর্তন করতে পারে কিনা। ওরে যুবক, আয় আয় আয়, এখানে আসলে লস হবে না রে যুবক, যেখানে আসো ওখানে থাকলে কোনো লাভ হবে না। লাভের জায়গা ছেড়ে যেখানে কোনো লাভ নাই, ক্ষতির সম্ভাবনা আছে, সেই জায়গা দিয়ে আর কত ঘুরবি রে যুবক। আয় আয় আয়, তোদের জন্য আমি ফেরিওয়ালা হয়ে কাঁদি, তোরা কেন বুঝলি না আর আসবি না রে যুবক। আয়, রবের পরিচয়টা নিয়ে যা, মনে রাখবি এই রব ছাড়া বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। আছে? আল্লাহ ছাড়া বাঁচার কোন রাস্তা আছে? আপনি কোর্টে কেস করছেন, উকিল ধরছেন, উকিল সাহেব আপনার বিপরীত পক্ষের টাকা খাইয়ে আপনারে ফসাই দিছে, হয় কি না? কি বলেন, হয় না? তাহলে আপনার বাঁচার বিকল্প রাস্তা নাই? কথা কয় না। ওরে বাদ দিয়ে আর এক উকিল ধরলেই তো হয়ে যায়, কি তাই না? না না, আছে তো, আর এক উকিল ধরলে হয়। এই কোর্টে যদি না হয় হাইকোর্টে গেলে হবে, হাইকোর্টেও যদি না হয় সুপ্রিম কোর্টে গেলে হবে, সুপ্রিম কোর্টেও যদি না হয় লিভ টু আপিল করলে হবে, লিভ টু আপিলেও যদি না হয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করলেও হবে। কতগুলো বিকল্প আছে না নাই? কিন্তু বলেন তো, আমার আল্লাহ যদি একবার কাউরে ধরে বাঁচার কোনো পথ আসেনি? পৃথিবীতে আর কোনো কোর্টে আপিল করা যাবেনি, বিকল্প কোনো উপায় ছাড়া পাওয়া যাবেনি। ওই ধরাকে ভয় করো রে ভাইয়া, আল্লাহর ধরা বড় কঠিন। রবের পরিচয়টা নিয়ে যাও। আর আশপাশে নয়, এবার মূল আলোচনায় ঢুকে পড়ি। রবের পরিচয় আমি আমার নিজের থেকে পরিচয় দেব না, আল্লাহর কোরআন থেকে পরিচয় দেব। আল্লাহু আকবার। খেয়াল করেন, ৮০,০০০ জগতের স্রষ্টা আমার আল্লাহ। ওই জগতের ভিতরে মাখলুক কত আছে আর কোনদিন বলবেন না ১৮,০০০। বাস্তব কথা হলো সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে? কথা কন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিশাল সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ। আমরা আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আনন্দিত। এবার আসুন সেই রবের পরিচয় নিয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো নবী মূসা। এই জন্য মূসাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। মাঝখানে আর একটা কথা যখন মনে পড়ে গেছে একটু বোঝার জন্য বলে যাই। একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছে, পথিমধ্যে দুইজন লোক মূসার পথ আটকাইছে। একজন বলতেছে, ও মূসা, আমি বৃদ্ধা মানুষ, ছেলে নাই, স্বামী নাই, সংসার নাই, এই ভাঙ্গা খুপড়ি ঘরের ভিতরে থাকি। তুমি তোমার আল্লাহকে বলবা আমার জন্য অন্তত একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহকে আমি বলবো। সামনে আগাইছে এক বিশাল প্রভাবশালী ধনী ব্যক্তি, মূসার পথ আটকাইছে। বলতেছে, ও মূসা, তুমি তোমার আল্লাহকে বলবা প্রতিদিন আমার সম্পদ যেভাবে বাড়তেছে, এত সম্পদের বোঝা আমি নিতে পারতেছি না। তোমার আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়, এত সম্পদ আর আমার ভালো লাগতেছে না। খুব সংক্ষেপে বলতেছি, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক যা বলার বললেন, মূসা আলাইহিস সালামও তার কথা বললেন। পরিশেষে বললেন, আল্লাহ, দুই ব্যক্তি দুই রকম দুইটা আবদার করেছে। ভাঙ্গা খুপড়ি ঘরে থাকা বৃদ্ধা নারী একটু ভালো ঘরের ব্যবস্থা করার জন্য বলেছে, আর কোটি টাকার সম্পদের মালিক ধনী ব্যক্তি সম্পদ কমানোর ব্যবস্থা করতে বলেছে। আল্লাহ পাক বললেন, ও মূসা, ফিরার সময় তুমি ওদেরকে বলবা যার কোটি কোটি টাকা, প্রতিদিন সম্পদ বাড়তেছে, ওকে বলবা আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করতে বলবা। দেখছেন কি কয়? আল্লাহর নাশুকরি করতে বলবা, তাইলে সম্পদ কমে যাবে। আর যে খুপড়ি ঘরে থাকে ওকে আল্লাহর শুকর আদায় করতে বলবা। কি খেলা আল্লাহ! ওকে আল্লাহর শুকর আদায় করতে বলবা, তাহলে ভালো ঘরের ব্যবস্থা
হালাক হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম ফিরে আসতেছে, ধনী লোকটা দাঁড় করাইছে। আল্লাহ কি বলছে বলো? তখন ওই লোকটা বলছে, মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমাকে নাশুকরি করতে বলছে, তাহলে তোমার সম্পদ কমবে। ওই লোক মাথায় হাত দিয়ে কয়, আও সি সি সি। বুঝলেন? যে আল্লাহ এত সম্পদ দিল, সেই আল্লাহর নাশুকরি আমি করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলে, তাহলে তোমার সম্পদ কমারও কোনো রাস্তা নাই। এরপরে সামনে আগাইছে, বৃদ্ধা মহিলার সাথে দেখা। ও মূসা, তোমার আল্লাহ কি বলেছে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে শুকর আদায় করতে বলছে। বৃদ্ধা মহিলা ক্ষুব্ধ হয়ে বলতেছে, থাকি ভাঙ্গা করে, তারপরে আবার শুকর, গুষ্টি মারি শুকরের। কথা যেই বলছে, কথা এখনো শেষ হয় নাই, আকাশ থেকে বাতাস এসে যেই ভাঙ্গা ঘর ছিল তাও উড়ায় নিয়ে যায়। এজন্য শুকর আদায় হবে কার? আরো করে বলেন কার? বাজান রে, আমার রবের পরিচয়। ওই রব শুকর আদায় করলে বড় খুশি হয়, নাশুকরি করলে বড় রাগান্বিত হয়। কেন আপনি নাশুকরি করবেন? আপনি কি খুলনা শহরে যাতায়াত পথে দুই পা নাই, দুই হাত নাই, শুধু একটা বডি রাস্তার উপরে বোর্ড পড়ে থেকে ভিক্ষা করতেছে, এমন পঙ্গুলুলা ল্যাংড়া মানুষ আপনার নজরে পড়ে নাই? তাইলে আল্লাহ ওই জায়গায় আপনারে দিতে পারতো কিনা? ওই আল্লাহ যখন দুটি হাত দিয়েছে, কেন আপনি শুকর আদায় করবেন না? ওই আল্লাহ যখন দুটি চোখ দিয়েছে, কেন আপনি শুকর আদায় করবেন না? ওই আল্লাহ যখন একটা সুন্দর মাথা দিয়েছে, কেন আপনি শুকর আদায় করবেন না? আপনি কি দেখেন নাই, মাথা ফেল করে কত মানুষ আত্মীয় স্বজন ছাড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আছে না? এই জন্য আল্লাহ আপনার যতটুকু দিছে ওর উপরে শুকর আদায় করেন, আরো বাড়ায় দেবে। আর যদি বলেন অমুকের বিল্ডিং একতলার ঘর দুইতলা অতি আছে, আর টিনের করতে পানি দিন দিন খালি বাড়িয়েই যাচ্ছে, আল্লাহ কি আমারে সহি দেয় না? আপনারে আল্লাহ জীবনে কোনোদিন দেখতেও না। রাগ করতেছেন? কার পরিচয়? আরে আমি যা বলছি তাই বলবেন। রবের পরিচয়। কার পরিচয়? রবের পরিচয়। মূসা আলাইহিস সালাম মনে আছে? মূসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে লালিত পালিত হয়। ফিরাউন মূসাকে আসতে দেবে না বলে বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে জবাই করে ফেলায়। মূসাকে আসতে দেবে না ফিরাউন, আর আনবে কে? হবে কাটটা? কাটটা হবে। আল্লাহ কয়, তুই আসতে দিবি না, ওরে তোর ঘরেই লালন পালন করাবো। এক কৌশলে সেদিকে আমি যেতে পারবো না। মূসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়ি ঢুকে গেছে। এখন ফিরাউন ছিল নিঃসন্তান, ওর কোনো ছেলে মেয়ে হতো না। এই বাচ্চাটারে যখন বাড়ি নিছে, প্রথম ছোটে ফিরাউন কয়, না জানি এই সেই বাচ্চা যে আমার রাজত্ব নিয়ে নেবে। আসিয়া কয়, আপনি দিন বইরে খালি ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত থাকেন, বাচ্চা মানুষ আপনার ক্ষমতা নেবে কেমনে? আপনারা বলেন তো, আসলেও যা বুঝছে তা ঠিক না বেঠি? কি নেবে না ক্ষমতা? যাই হোক, নিচে লম্বা ঘটনার দিকে যেতে পারবো না, আমার মূল আলোচনার সামনে আগাতে হবে। খুব সংক্ষেপে বলতেছি, খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে উঠে গেছে নদীতে ভাসতে ভাসতে। এরপরে বাড়িতে উঠার পরে দেখার পরে বলতেছে, এই বাচ্চা না জানি আমার রাজত্ব নিয়ে যায়। আসিয়া বলে, চুপ করেন তো আপনি, আমাদের কোলে কোনো সন্তান নাই, একটা সন্তান তো আপনি দিতে পারলেন না। এই ফুটফুটে বাচ্চাটারে কোলে নিয়ে আমি সন্তানের অভাব পূরণ করতে চাই। দুনিয়ার সব মানুষেরা যত বাহাদুরি যেখানে চলুক আর না চলুক, যা করুক আর না করুক, বউয়ের কাছে সব কাজ। কথা ঠিক কিনা?
এক পর্যায়ে ফিরাউন মেনে নিছে, ঠিক আছে রাখো। এখন দিন শেষে ফিরাউনও তো একজন মানুষ। বাচ্চাটাকে যখন স্ত্রীর কোলে দেখছে, পিতৃত্বের একটা দরদ তার ভিতরে যাচ্ছে। নিজের তো সন্তান নাই, কোন সন্তানকে কোনোদিন আদর করতে পারে নাই। এই জন্য স্ত্রীর কোলে যখন মূসা শুয়া, ফিরাউন একটু আদর করার জন্য চুমু দিতে গেছে। যেই চুমু দিতে গেছে, মূসা আলাইহিস সালাম ধপাস করে দিয়ে এক থাবা, যেই থাবা দিছে, কয় কি যে কলাম না যে বাচ্চার লক্ষণ ভালো না। কথা বলছেন নাই? আল্লাহ। আসিয়া কয় চুপ করেন আপনি, কথায় কথায় খালি ক্ষমতা হারানোর ভয়। আজও দুনিয়াতে ফিলিস্তিন সহ সারা দুনিয়ার জালেমেরা ক্ষমতা হারানোর ভয়ে দুর্বলদের উপর জুলুম করে, আছে না? না আছে মানে আর নিচে নামতে বললাম। আল্লাহু আকবার। যেই থাপ্পড় দিছে মূসা, ফিরাউনের কাছে রাগ হয়ে, ও তো কুস্বভাবের লোক, কয় কি যে এই বাচ্চারে আমি এমনি ছাড়বো না, কেন আমার এইভাবে থাপ্পড় দিল। এক বর্ণনায় আসছে প্রতিশোধ দেওয়ার জন্য গরম লোহা মূসা আলাইহিস সালামের জিহ্বার উপরে চেপে ধরছে। ওই যে গরম লোহা চেপে ধরছে, মূসা আলাইহিস সালাম তখন জিহ্বাটা পুড়ে গেছে, পুরা জিহ্বায় তুতলা হয়ে গেছে, জীবনে আর কোনোদিন শুদ্ধভাবে কথা বলতে পারে না। মূসার বাড়িতে, ফিরাউনের বাড়িতে মূসা লালিত পালিত হয়। এক পর্যায়ে ফিরাউনের বংশের একটা লোক আর মূসার বংশের একটা লোক, দুইজনে গ্যাঞ্জাম করতেছে। আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি। দুইজনে গ্যাঞ্জাম করতেছে, গ্যাঞ্জাম করতে করতে এখন মূসার বংশের লোক যে, ওই লোকটা বলতেছে, ও মূসা তুমি আমারে বাঁচাও, এই লোকটা আমারে বাঁচতে দেবে না। মূসা আলাইহিস সালাম দুইজনের কাছে শুনলেন, শোনার পরে দেখে ফিরাউনের বংশের লোকটা অপরাধী, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা থাবা মারছে, কিন্তু যাবা কোথায়? এক থাবায় ওটা শেষ। নবী তো, নবীদের শরীরে বিশেষ শক্তি আছে। একজন জান্নাতি মানুষের গায়ে দুনিয়ার 40 জন মানুষের শক্তি। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার 40 জনের যেই শক্তি একজন জান্নাতি মানুষের শরীরে, আর 40 জন জান্নাতি মানুষের শরীরে যেই শক্তি একজন নবীর শরীরে সেই শক্তি। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম থাবা দিছে আর লোকটা মরে গেছে। মূসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ব্যাপার কি, করতে চাইলাম কি আর হলো কি। এখন মূসা আলাইহিস সালাম, এক লোক দৌড়ে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, হত্যার খবর ফিরাউন পর্যন্ত পৌঁছে গেছে। এতদিন বউয়ের কথায় তোমাকে কিছু বলে নাই, অল্প স্বল্প যা বলছে বলছে। আজকে তারা পরামর্শ করতেছে তুমি নাকি ফিরাউনের ক্ষমতার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছ, আজকে আর তোমাকে ছাড়বে না, তোমাকে মেরে ফেলবে। বাঁচতে যদি চাও তুমি মিশর ছেড়ে চলে যাও। আল্লাহর নবী মূসা আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ইশারাতে মিশর ছেড়ে রওনা দিছে, চলে গেছে। যে এলাকায় গেছে ওটার নাম মাদিয়ান। মাদিয়ান এলাকার নবী আর একজন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পথে অনেক ঘটনা আছে, সেদিকে আমি যেতে পারবো না। খুব সংক্ষেপে আমি আপনাদেরকে মূল জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। লক্ষ্য করেন, এখন ওই বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিল যুবতী, মূসা আলাইহিস সালাম যুবক মানুষ। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে মূসার সাথে বিয়ে দিয়ে দিছে, জামাই হয়ে গেছে। চুক্তি অনুযায়ী 8 বছর অথবা 10 বছর থাকছে। 8 বছর অথবা 10 বছর থাকার পরে, কোরআনে দুইটাই আছে, 8 বছর অথবা 10 বছর থাকার পরে এবার মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা আমি তোমাকে মাদিয়ানের শ্বশুর বাড়ি আনন্দ করার জন্য পাঠাই নাই। নবীরা কি দুনিয়া আনন্দ করার জন্য আসছে? না। আল্লাহু আকবার। আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, আমরা দুনিয়া আনন্দ করার জন্য করি না। বাজান রে, কলিজার টুকরা যুবক ভাই রে, তোমাদেরকে 2-4টা কথা বোঝানোর জন্য বড় কষ্ট করে কথা বলি। দরদের কথাগুলো তোমরা যখন বুঝতে চাও না, তখনই দিলটা বেশি আঘাতপ্রাপ্ত হয়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আও মূসা। এবার আমার আলোচনার মূল জায়গায় চলে আসছি, খুব সংক্ষেপে খেয়াল করেন। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ফাতিয়া ফিরাউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন।
ফিরাউনের কাছে যাও, গিয়ে বলো আমি মূসা আসছি রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ কোন? কার পক্ষ থেকে? আরো জোরে কোন, আরো জোরে কোন। রবের নাম জোরে কইতে ভয় লাগেনি? হ্যাঁ, আমরা আসছি রবের পক্ষ থেকে, বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে। এবার ওই আগের কথাটা একটু সেরে নেই, খেয়াল করেন। ওখানে বলছিলাম আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। কেন খুশি? আমার আল্লাহ সুন্দর বর্ণনা দিছে, আমি আয়াত পড়ার সময় পাচ্ছি না। খেয়াল করেন আমরা কি রব পাইছি, কেন আমরা খুশি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওরা যাদেরকে রব হিসেবে ডাকে, ওরা যাদেরকে দেবতা হিসেবে পূজা করে, যাদের কাছ থেকে কল্যাণ অকল্যাণ চায়, ওদের দেবতা তো এত দুর্বল, ওরা পূজার জন্য পূজার প্রসাদ হিসেবে দেবতার সামনে খাওয়ার জন্য যা দেয়, বলেন তো ওদের দেবতা কি তা খায়? খাওয়া তো দূরের কথা, আমার আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিজুহু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, ওরা ওদের দেবতার সামনে যেই পূজার প্রসাদ রাখে, ওই প্রসাদ থেকে যদি একটা অংশ মাছিতে কামড় দিয়ে নিয়ে যায়, ওদের দেবতা এত দুর্বল, ওই মাছিকে তাড়াবার ক্ষমতাও রাখে না। কি বলেন, রাখে? আল্লাহ। কিন্তু আমাদের আল্লাহ কি সবল আল্লাহ! ওই যে বিশাল টনকে টন ওজনের মাছ, ওই মাছ তিন বেলা যা খায় গোটা ইসামতিবাসী মাছের খাবার খেয়ে একদিনে তো দূরের কথা বছরেও শেষ করতে পারবে না। ওই বড় বিশাল পাহাড় সাদৃশ্য মাছ আমাদের রব আল্লাহ ওই মাছকেও খাইতে দেয় কি দেয় না? তাহলে কোথায় আমাদের রব আর কোথায় ওদের দেবতা? নিজেও খায় না, এমনকি তার খাবার মাছিতে নিয়ে গেলে সেই মাছিও খাদাইতে পারে না। আল্লাহু আকবার। আমরা এই জন্য আমাদের আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বললেন ও মূসা যাও ফিরাউনের কাছে গিয়ে বলো আমরা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে আসছি, রবের পক্ষ থেকে আসছি। আল্লাহু আকবার। এবার ফিরাউন কি বলে দেখেন। ফিরাউন এবার বলতেছে ওমা রব্বুল আলামিন। ক্বালা ফিরাউনু ওমা রব্বুল আলামিন। ফিরাউন ডাক দিয়ে বলতেছে ও মূসা, রব আবার কে? হ্যাঁ, আজকে তো শুধু কথা বলতে মনে চাচ্ছে, বলবো? আপনারা রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে? মিশরে বৃষ্টি হয় না। হ্যাঁ, মিশরে বৃষ্টি হয় না। বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে আসছে, ও মূসা অনাবৃষ্টির কারণে ফসল সব মরে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহরে বলে একটু বৃষ্টির ব্যবস্থা করো। আমাদের বৃষ্টি দেয় কে? আরো জোরে কোন কে? আল্লাহু আকবার। বৃষ্টির ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, বলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি আসছে। বনি ইসরাইলের লোকদের ফসলের জমি বৃষ্টিতে ভিজে ফসল তরুতাজা হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও ফিরাউনের লোকদের বংশের লোকদের জমিতে পড়ে না। খেলা কার বাজান? এই অবস্থা যখন হলো, ফিরাউন সাথে সাথে ফিরাউনকে যারা খোদা মানত, রব মানত, তারা চলে গেল ফিরাউনের কাছে, যে বলল আমাদের রব মূসার একজন রব আছে, মূসা তার রবকে বইলে বৃষ্টির ব্যবস্থা করছে, আমাদের তো আর মূসার রবের মতো রব নাই, তুমি তো আমাদের রব, আমাদের ফসলও মরে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করো। ফিরাউনের বুদ্ধিদাতাকে মিস্টার ইবলিস। মাশাআল্লাহ। ফিরাউন তাড়াতাড়ি ইবলিসের শরণাপন্ন হয়েছে,
ব্যাপার কি খুদাইগিরি তো যায় যায় অবস্থা, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো। আচ্ছা, শয়তান কি বৃষ্টি দিতে পারবে? শয়তানের মাথায় কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরে শয়তানের মাথায় কি বুদ্ধি? কয় কি যে তুমি কোনো চিন্তা করে না, আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি, তা করো, তাড়াতাড়ি করো। ওর আন্ডারে যত শয়তান জিন ছিল সব জিনটা এক জায়গায় জড়ো করছে। জড়ো করে কয় কি যে ফিরাউনের বংশের লোকদের জমি যেখানে যেখানে আছে ওই জায়গায় মুছে দিবা। বাস জিনেরা পিশাব করে দিছে। এখন পিশাবে কি ফসল তাজা হয়? আরে শোনেন তো কথা, পিশাব যে করে দিছে, রাতের বেলা পিশাব করছে, সকালবেলা জনগণ সব জমিতে গেছে, যায় দেখে দুর্গন্ধে ফসলের কাছেও ভিড়া যায় না। এখন ওরা সব ফিরে আসছে। ওদিক দিয়ে ফিরাউন মনে করছে বৃষ্টি পায়ে আমার খুদাইগিরির বাহবা দেওয়ার জন্য আসছে। ফিরাউন সব লোকদের পায়ে পায়ে ভাষণ দিচ্ছে। 30 নম্বর পারায় সূরা নাজিয়াতের ভিতরে ফিরাউনের ভাষণের ব্যাপারে আসছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন সবাইকে এক জায়গায় জড়ো করছে, জড়ো করে ভাষণ দিছে। ভাষণের ভিতরে বলতে, দেখছো মুসা যেমন তার আল্লাহর করে বৃষ্টির ব্যবস্থা করছে, আমিও বৃষ্টির ব্যবস্থা করছি। আমি মুসার খুদার চেয়ে কম কোন জায়গায়? আমি হলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ। এই আওয়াজে ওয়াজ করা যাবে না। ও বলে বড় খুদা। চিন্তা করেন। আর ওরা করছে থামো, রাখো তোমার খুদাইগিরি। যে বৃষ্টি দিছো গন্ধে ছাতা জমিদারে যাওয়াই যাচ্ছে না, তাড়াতাড়ি গন্ধ সরানোর ব্যবস্থা করো, খুদাইগিরি দিবানি কায়দা মতো। আল্লাহু আকবার। এবার মুসা ফিরাউন কয়টা তোমরা বাড়ি যাও, দেখি আমি গন্ধ সরানোর ব্যবস্থা করতেছি। মিস্টার ইবলিসের শরণাপন্ন হয়েছে, ব্যাপার কি, কেমন বৃষ্টি দিলা, দুর্গন্ধে বলে জমিতে বিড়াই যাচ্ছে না। কয় যে তা তো একটু আমি দিছি তো হিসাব করায়। বাঁচার উপায় কি? বলে কোনো উপায় নাই, যদি বাঁচতে চাও আল্লাহর কাছে ফিরে যাও। কার কাছে যাওয়া লাগবে? এটা জিকির করেন, লা ইলাহা। জিকির করতে করতে একটু আগে আসেন, পিছনে লোক দাঁড়ায় থাকতেছে, আপনারা একটু আগে আসেন। এই যে ভাই একটু আগান, মামা এই তো মামা আগান, একটু আগান, একটু আগান। জিকির করতে করতে একটু আগে আসেন না, পিছনে যুবক ভাইরা দাঁড়ায় থাকবে না, বসে। পানি লাগবে, একটু পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, এবার ফিরাউনকে ইবলিস বুদ্ধি দিছে, খুদাইগিরি টিকাইতে হলে কার কাছে যাওয়া লাগবে? জোরে কোন সুবহানাল্লাহ। দিন শেষে আমাদের আল্লাহ ছাড়া আর কোনো উপায়। ফিরাউন রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় উঠছে, গোপনে একাকী চলে গেছে, যে বলতেছে আল্লাহ। এই খেয়াল করেন আমার দিকে, একটা বাচ্চা একটু কথা করছে সময় দিকে, ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি যে একমাত্র আল্লাহ সেটা আমি ফিরাউন ভালো করে জানি। আমি যে ভুয়া রব তাও আমি জানি। তুমি ছাড়া কারোর কিচ্ছু করার ক্ষমতা নাই তাও আমি জানি। আমি তোমাকে রব হিসেবে স্বীকার না করার কারণে, নিজেকে রব হিসেবে দাবি করার কারণে আমি যে জাহান্নামের আসামি হব তাও আমি জানি। আল্লাহ মরার পরে জাহান্নামটা যা দিবা দিও, আপাতত যেহেতু খুদাই দাবি করে বসছি, আল্লাহ তুমি আমার মান বাঁচাও। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা দুনিয়াতে অপকর্ম করে সামনে বাড়তে চায়, আমি আল্লাহ ঘুড়ি ছেড়ে দিয়ে খেলা দেখি, একটু বাড়ার সুযোগ করে দেই, দিন শেষে আমার কাছে ফিরে আসা লাগবে। কথা ঠিক কিনা? যা তোকে বাড়তে দিলাম, তুই যখন আমার শরণাপন্ন হয়েছিস, যা বৃষ্টি হবে। রাত্রে বেলা এবার সত্যিকারের বৃষ্টি হয়েছে,
গন্ধ তো চলে গেছে, ফসল সব তরুতাজা হয়ে গেছে। ফাপড় বাসের বাবা, ফাপড় বাজের বাচ্চা ফাপড় বাজ সকালবেলা কয় দেখছো বাড়ি কিনা? আচ্ছা, ও পারছে কথা কর দিল কে? কিন্তু সকালবেলা কয় কি দেখছো পারছি কিনা? মুসা আলাইহিস সালাম হাজির, মনে আছে? মুসা আলাইহিস সালাম হাজির, রবের দাওয়াত দেওয়ার পরে ফিরাউন এবার বলতেছে আমার রব্বুল আলামিন, ও মুসা রব আবার কিনা? আমি তো রব। নাউজুবিল্লাহ, একটু পাই আল্লাহু আকবার, আমি তো রব। মুসা আলাইহিস সালাম এবার জবাব দেয়, পরিচয় নিয়ে যান। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বলে, এই ফিরাউন, রবকে চেনো না, জেনেও না জানার ভান করছো। রাতের অন্ধকারে পাহাড়ের উপর গিয়ে কাকে ডাকছো? আমি বুঝি জানি না। সুবহানাল্লাহ। রব হলো আসমানের মালিক যিনি, এই জমিনের মালিক তিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হলেন তিনি আসমানের মালিক যিনি, আল্লাহ হলেন তিনি জমিনের মালিক যিনি। ফিরাউন কয় ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। এবার ফিরাউন তার আশপাশের লোকদেরকে ডাইকে বলে, দেখছো পাগলায় কয় কি? আচ্ছা, পাগল কে? মুসা আলাইহিস সালাম কি পাগল? এখানে একটা ব্যাপার আছে। পাবনার মেন্টাল হাসপাতালে কেউ গেছে? এই জায়গায় একটা মজার কাহিনী আছে। এই জায়গায় যে সমস্ত পাগলরা থাকে, সুস্থ মানুষ যারা ওদেরকে দেখতে যায়, ওখানে ঢুকলেই নাকি ওই পাগলরা বলে, এই পাগল, এ জায়গায় আইছিস কেন? পাগলের মাথা খারাপ, কথা কন না। ফিরাউন কা দেখছো পাগলায় কয় কি? আমি ছাড়াও নাকি রব আছে? ওরে বাবা। মুসা আলাইহিস সালাম দেখলো এই পাগলারে সাইজ করার জন্য আরো খেপানো লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। আরে শুধু আসমানের রব না, শুধু জমিনের রব না, তোর রব, তোর 14 গোষ্ঠীর রব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ফিরাউনের রব কে? আরে কথা কর না, ফিরাউনের রব কে? আজকে দুপুর বেলায় খানা খেয়েছি মিশরের এক আল্লাহর বান্দার সাথে। আমি আরবিতে জিজ্ঞাসা করলাম, ভাইজান, আমরা নেটে ভিডিওতে দেখতে পাই মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ রাখা আছে। আপনি তো একজন মিশরীয়। আমি আরবিতে জিজ্ঞেস করছি, আপনি তো একজন মিশরীয়, আসলে ঘটনা খুলে বলেন তো, ফিরাউনের লাশ জাদুঘরে আছে কিনা, আপনি নিজ চোখে দেখছেন কিনা? উনি আমাকে জবাব দিল, ইয়া আখি কদ নাযারতু ইলা ফিরাউন ইলা জাসাদি ফিরাউনা ইন্না ফি মিসর মওজুদুন জাসাদু ফিরাউন। আরবিতে উনি বলতেছে, যার বাংলা অর্থ হলো, আখি, এই দুই চোখ দিয়ে ফিরাউনকে আমি দেখেছি। মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ শাস্তি হিসেবে আমার আল্লাহ আজও অক্ষত রেখেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই লাশ অক্ষত রেখেছে কে? পৃথিবীবাসীকে দেখানোর জন্য যে ব্যক্তি আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখিয়েছে, রুবুবিয়্যতের দাবি করে, ওকে আমি মেরে নিশ্চিহ্ন করব না। ওকে মেরে ওর শরীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের শিক্ষার জন্য সিট করে শোয়ায় রেখে দেব। কুদরত কার? আরো জোরে কোন কার? আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা, মুসা আলাইহিস সালাম এবার জবাব দেয়, রব কে জানো? রব হলো যে তোমারও রব, তোমার 14 গোষ্ঠীর রব। এই কথা বলার পরে ফিরাউন এবার বলতেছে, এ তো দেখছি আস্ত একটা পাগল।
যখন বলছে পাগল মুসা আলাইহিস সালাম, এবার আবার জবাব দেয়। আমি আল্লাহর কোরআন থেকে বলছি, সূরা শুআরার ভিতরে আসছে। মুসা আলাইহিস সালাম এবার জবাব দেয়, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ফিরাউন, পূর্ব পশ্চিমের রব, আমার রব হলো তিনি। পশ্চিমের রব যিনি, আমার রব হলো যিনি। পূর্বের রব যিনি, পশ্চিম আকাশে সূর্য উঠায় যিনি, সূর্য ডুবায় যিনি, পূর্ব আকাশে সূর্য উঠায় যিনি, তিনি হলেন আমার রব। পৃথিবীবাসীর কি আল্লাহর উঠানো সূর্য ডুবানোর ক্ষমতা আছে? পৃথিবীবাসীর কি আল্লাহর ডুবানো সূর্য উঠানোর ক্ষমতা আছে? ডুবায় কে? আরো জোরে কোন? উঠায় কে? সব ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, আলোচনার মূল জায়গায় চলে আসতেছি আমি। এবার খেয়াল করেন, সবক নিয়ে যেতে হবে। কেউ একজন আমাকে এসে আমার সময় আর কতক্ষণ আছে একটু বলে যাবেন, আমি নির্ধারিত সময়ের বাইরে যাব না, ইনশাআল্লাহ আমার মূল জায়গায় চলে আসছি। এবার খেয়াল করেন, তাহলে আমাদের রব কে? জোর হলো না? আরো জোরে, সবাই মিলে তালে তালে, জোর হলো না? রাগ হচ্ছে? আল্লাহর নাম জোরে বলবেন না, কার নাম বলবেন? তাইলে আমাদের রব কে? এখন দোস্ত আটকে যাবেন। আপনি বলছেন আপনার রব আল্লাহ, আল্লাহ ছাড়া বিকল্প আর কোন রব আছে? এবার আসেন, আল্লাহকে রব হিসেবে মেনেছেন, কিন্তু দোস্তরে আমার, আল্লাহকে রব হিসেবে মানার পরে, আল্লাহকে রব হিসেবে মানার পরে খুব খেয়াল করেন, আল্লাহকে তো রব হিসেবে মানলেন, কিন্তু এই পর্যন্তই কথা শেষ না। আপনি আপনার কাজে, আপনি আপনার বসকে রব বলে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি আপনার কাজে আপনার মালিককে বস বলে রব বলে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি আপনার কথায় কাজে আপনার চাচাকে রব হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন। বলবেন হুজুর কেমনে? আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে যাই, খুব খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমার আল্লাহ বলেন, ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের ধর্মগুরুদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুকে রব বানাইছে। রব বানাইছে কাকে? ধর্মগুরুকে। এই আয়াত যখন নাজিল হয়েছে, ইহুদি এবং খ্রিস্টানেরা নবীজির কাছে গেল, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আমরা তো আমাদের ধর্মগুরুকে রব বানাই নাই। আল্লাহ বলতেছে আমরা নাকি আমাদের ধর্মগুরুকে রব বানাইছি। প্রকৃত অর্থে তো আমরা রব বানাই নাই, তাহলে এমন কথা আল্লাহ বলল কেন? কথা খেয়াল করেন, বোঝেন। নবীজি এবার যে জবাব দিছে, ওই জবাবে আপনিও আটকে যাবেন। নবীজি বলে, আল্লাহ যেটা হালাল করেছে, খেয়াল করেন, আল্লাহ যেটা হালাল করেছে তোমাদের ধর্মগুরুরা সেটারে পাল্টায়ে হারাম বানাইছে, তোমরা সেটা মানছো কিনা? কয় হ্যাঁ, তা তো মানছি। এবার উল্টো, আল্লাহ যেটা হালাল করছে তোমাদের ধর্মগুরুরা পাল্টায়ে সেটারে হারাম বানাইছে, তোমরা তোমাদের ধর্মগুরুদের এই পাল্টানো বিধান, পরিবর্তিত বিধান মানছো কি মানো নাই? বলে হ্যাঁ, তা তো মানছি। তাহলে আল্লাহর নবী বললেন, তার মানে কেমন যেন তোমরা তোমাদের ধর্মগুরুকে রবের জায়গায় বসিয়েছ। বোঝেন না? আরো খেয়াল করেন, বুঝবেন। আপনার মেয়েকে হাই স্কুলে ভর্তি করাইছেন, মেয়ে বোরকা পরে হাই স্কুলে যায়। আপনি একজন গ্রামের কৃষক, মেয়ের বেরেন ভালো, আপনি স্বপ্ন দেখতেছেন মেয়েকে ডাক্তার বানাবেন, গাইনি ডাক্তার। সায়েন্স নিয়ে মেয়েকে হাই স্কুলে ভর্তি করেছেন, মেয়ে হাই স্কুলে বোরকা পরে যায়, আপনিও মেয়েকে হাই স্কুলে বোরকা পরাই পাঠাইছেন। এখন ওই হাই স্কুলের হেড স্যার আইন জারি করে দিছে, আগামীকালকের থেকে বোরকা পরে কেউ ক্লাসে আসতে পারবে না।
বলেন তো বোরকা পরা কার আইন? কথা কয় না। হেড স্যার বলল আগামীকাল থেকে কেউ বোরকা পরে আসতে পারবে না। আপনার মেয়ে আপনাকে এসে বলল আব্বা আগামীকাল থেকে বোরকা পরে স্কুলে যেতে নিষেধ করেছে, আমি কি করব? আপনি জবাব দিলেন মা ডাক্তার হতে হলে স্কুল বন্ধ দেওয়া যাবে না, প্রয়োজনে বোরকা ছেড়ে দিতে হবে। হেড স্যারের আদেশের কারণে আপনি আপনার মেয়েকে বোরকা ছাড়তে বলে আপনি তো একবারও বলেন নাই হেড স্যার আমার রব, কিন্তু আল্লাহর বিধানের উল্টো বিধান মানতে বলার দ্বারা নবী আমার হাদিসের মধ্যে বলেন আপনি আপনার মেয়ের হেড স্যারকে রবের আসনে বসায় দিছে। বুঝেন নাই? সুদ খাওয়া হালাল না হারাম? হুজুররা বলে ভালো লাগে না। এখন ব্যারাকের থেকে আপনার বাড়িতে লোক আসছে, যদি কিস্তি তুলতে চাও তাহলে তোমার স্ত্রীকে পাঠায় দাও, 40,000 টাকা কিস্তি দিব, 48,000 টাকা সুদি আসলে আসবে, 2 বছর মিলে মাসে মাসে কিস্তিতে পরিশোধ করতে পারবা। তোমার কাছে জিজ্ঞাসা করা হলো স্বামী আমার কিস্তি আনতে তো পাঠাচ্ছ, হুজুর তো বলে গেল সুদ হারাম। তুমি জবাব দিলে হুজুর তো বলছে আল্লাহর বিধান, কিন্তু এখন কিস্তি ছাড়া সংসার চলে না, হুজুরের বিধান আল্লাহর বিধান থাক, তুমি কিস্তি তুলে নিয়ে আসো। তার মানে তুমি মুখে তো একবারও বলো নাই বিরাট সমিতি আমার রব, কিন্তু যে কাজ তুমি করেছো বিরাটকে তুমি রবের আসনে বসায়া দিছ। এইবার বুঝে শুনে বলেন রবকে। এখন নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন এই দাবিতে আপনি সলিড আছেন কিনা। এখন আসেন, আমার সময় শেষের দিকে, আমি আর কথা লম্বা করতে পারবো না। তার মানে আল্লাহর বিধানের উল্টো যখনই অন্য কারোর বিধান, অন্য কারোর আইন, অন্য কারোর কথা, অন্য কারোর আদেশ আপনি মেনে নিবেন, তার মানে পারতপক্ষে আপনি ওই ব্যক্তিকে আল্লাহর আসনে বসালে। এখন কোন ব্যক্তিকে আল্লাহর আসনে বসাইলে আল্লাহ কি ছাড়বে? আল্লাহ কিন্তু ছাড়বে না। আমি সেদিকে যাব না, আল্লাহর ধরার দিকে আজকে যাব না। আজকে আমি শুধু আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো সেটা হলো আল্লাহকে যদি আপনি আমি রব হিসেবে মানি আর সেই দাবির উপরে যদি অটল থাকি, টেকসই থাকি, মজবুত থাকি, তাহলে কি লাভ হবে বলবো? বলবো? আমার সময় যা আছে তাতে বলে শেষ করতে পারবো কিনা জানি না, পারি আর না পারি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। খেয়াল করেন, আল্লাহকে যদি আপনি রব হিসেবে মানেন, 1 নম্বর কথা কিন্তু শেষ না, আল্লাহকে যদি আপনি রব হিসেবে মানেন আর এই মানার উপরে যদি অটল থাকতে পারেন, আপনার জন্য পুরস্কার 6টা। কয়টা? জোর হলো না, আরো জোরে। 6টা পুরস্কার আপনার জন্য। একে একে খুব সংক্ষেপে 6টা পুরস্কার আমি আপনাদের সামনে তুলে ধরে আমার আলোচনা শেষ করে দিব। পুরস্কারগুলো শোনার আগে আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহকে রব হিসেবে মানেন কি মানেন না? কথা বল, মানেন? তাইলে যদি আপনার মেয়েকে কেউ বেপরদায় দিতে বলে তাকে মানবেন না আল্লাহকে মানবেন? কেউ যদি আপনাকে সুদের কিস্তি তুলতে বলে তাকে মানবেন না আল্লাহকে মানবেন? যদি আল্লাহকে মানেন আপনি মুমিন, যদি ব্যক্তিকে মানেন আপনি আল্লাহর সাথে অন্যকে শরীক করলেন, মরার পরে আপনার বাঁচার কোনো উপায় নাই। এখন আপনি যদি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারেন আর স্বীকৃতির উপর যদি আপনি অটল থাকতে পারেন, আল্লাহর কোরআন বলছে আপনার পুরস্কার 6টা। কয়টা? জোর হলো না, আরো জোরে। আমি সেই 6টা পুরস্কার সংক্ষেপে বলে আলোচনা শেষ করতেছি। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। খেয়াল করেন, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, বলেন না আমাদের রব কে? নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই দাবির উপর অটল থাকবে,
পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহর বিধান উল্টাবে না। পৃথিবীর নানান হুমকি দমকি, বিপদ আপদের ভয় আর আতঙ্ক আসতে পারে, আল্লাহকে ছাড়বে না। সুম্মাস্তাকামু, সকল পরিস্থিতিতে আল্লাহর দাবির উপর, রুবুবিয়্যাতের দাবির উপর, প্রভুত্বের দাবির উপর, রবের স্বীকৃতির উপর অটল থাকবে, তাদের জন্য পুরস্কার 6টা। 1 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, ওদের বিদায়ের সময় ওদেরকে অভয় দেওয়ার জন্য, ওদেরকে সাহস দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহর ফেরেশতা ওর মৃত্যুর সময় শয্যার পাশে চলে আসবে। মারার সময় ফেরেশতাকে পাশে চান? মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাশে থেকে আপনার কোনো উপকার করতে পারবে না, কিন্তু ফেরেশতা পাশে থাকলে উপকার না লস, ক্ষতি না লাভ? চান ফেরেশতাকে পাশে? হ্যাঁ, চাইলে রবের স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতির উপর অটল থাকতে হবে। 1 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে নেমে আসবে আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাখাফু, 2 নম্বর পুরস্কার, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না। 3 নম্বর, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার সবচেয়ে বড় রোগের নাম হলো চিন্তা রোগ, কথা ঠিক কিনা? কথা কোন? চিন্তা রোগের কোনো ওষুধ আছে? কোনো ওষুধ নাই বাজান। 3 নম্বর পুরস্কার, তার কোনো চিন্তা থাকবে না। খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহু আকবার, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। 4 নম্বর পুরস্কার হলো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। যারা রবকে রব হিসেবে স্বীকৃতি দিবে, স্বীকৃতির উপর যারা অটল থাকবে, তাদের 4 নম্বর পুরস্কার হলো তারা দুনিয়ার থেকে মরার সময় আল্লাহর জান্নাতের সুসংবাদ দেখতে দেখতে হাসতে হাসতে চলে যাবে। 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার, নাহনু আউলিয়াউকুম, ওই ফেরেশতারা যারা আসমান থেকে নেমে এসেছে তাকে অভয় দেওয়ার জন্য, ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আব্দুল কারীম, জীবন সঙ্গিনী প্রাণের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছ, ও আব্দুল করিম, মা ছেড়ে চলে যাচ্ছ, ভাই ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো তোমাকে একা মনে করতেছো। না না আব্দুল করিম, তুমি একা না। ও আব্দুল করিম, তুমি আসো, তোমার জন্য তোমার জীবন সঙ্গী হিসেবে আমরা হাজারো লাখো অসংখ্য ফেরেশতা তোমার বন্ধু হয়ে গেলাম। 5 নম্বর পুরস্কার, ফেরেশতারা বলবে, আমরা তোমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমরা তোমার বন্ধু, মরার পরের জীবনেও আমরা তোমার বন্ধু। আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার ভাইরা, আমার বাজানেরা, 6 নম্বর পুরস্কার, ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আব্দুল করিম, আব্দুল সত্তার, ও রহিমা, ও কারিমা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি জান্নাতের ভিতরে আল্লাহর কাছে যা দাবি করবা তাও পাবা, আল্লাহর কাছে যা দাবি করবা না, মনে কল্পনা করবা, এমন কল্পনার জিনিসও তোমার সামনে আল্লাহ হাজির করে দেবে। এই 6 পুরস্কার পেতে চাই কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, একটা হাতও নামাবেন না। এই 6টা পুরস্কার পেতে চাই তো? কথা বলেন, চাই তো পেতে? সবাই পেতে চাই? আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন। হে আরশে আজিমের মালিক আল্লাহ, তোমার বান্দারা তোমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, তোমার রবের স্বীকৃতির উপরে তারা অটল থাকার ওয়াদা করেছে, বিনিময়ে প্রত্যেকটা হাতকে 6 পুরস্কারের উপযুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাত নামান। আমার আলোচনার পরিসমাপ্তির দিকে চলে আসছি। আমার সময় আছে আর মাত্র 8 মিনিট। লক্ষ্য করেন আমার বাজানেরা, তাহলে আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিলে আর ওই স্বীকৃতির উপর অটল থাকতে পারলে 6টা পুরস্কার আপনার জন্য বাজে। আমরা সবাই ওয়াদা করেছি 6টা পুরস্কার পেতে চাই। 6টা পুরস্কার যদি পেতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, আমার
পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, হে আমার কলিজার টুকরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে আনন্দিত হওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমরা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়েছিলাম। আমরা নবী মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়ে গান গেয়েছিলাম। আমরা আল্লাহকে রবের স্বীকৃতি দিয়েছি। আমরা স্বীকৃতির উপর অটল থাকার ওয়াদা করেছি। আমরা যদি এই প্রতিশ্রুতির উপর অটল থাকতে পারি, আমরা যদি আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর বিধান সবার উপরে থাকবে। দুনিয়া উল্টে যাবে তো আল্লাহর বিধান উল্টাবে না, হাকিম নড়বে তো হুকুম নড়বে না। আমার উপর বিপদ আসুক, আমার উপর হুমকি আসুক, আমার উপর আতঙ্ক আসুক, আমার উপর জুলুম হোক, আমার উপরে নির্যাতন হোক, যত যা কিছু হোক না কেন, আমাকে আমার আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি থেকে সরাতে পারবে না। আমার কন্যাকে বেপরদায় নিতে পারবে না, আমার স্ত্রীকে বেপরদায় নিতে পারবে না, আমার মাকে সমিতিতে টানতে পারবে না, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। এভাবে যদি চলতে পারি, দুনিয়াও আমার জন্য জান্নাত, আখিরাতও আমার জন্য জান্নাত। কেন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিবেন না? কেন আল্লাহকে মেনে চলবেন না? কেন আল্লাহকে ভয় করবেন না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, এই জীবন তো শেষ জীবন নয়, মরা তো লাগবে। মরার পরে যখন আল্লাহর সামনে হাজির হব, রব হিসেবে যদি স্বীকৃতি না দেই, কি নিয়ে আল্লাহর সামনে হাজির হব আর কি জবাব দিব? আর যদি একবার জাহান্নামের আসামি হয়ে যাই, ওই যে কবর থেকে আযাবের সূচনা হবে, ওই আযাব চলতে চলতে জাহান্নাম পর্যন্ত গড়াবে। কবরের আযাবের ভয়াবহতা বলবার সময় আমি আজকে আর পেলাম না। আল্লাহর কোরআন থেকে জাহান্নামের ভয়াবহতার একটা বর্ণনা দিয়েই আলোচনার পরিসমাপ্তি টেনে দোয়া নিয়ে চলে যাব। ও আমার বাজানেরা, আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনটাকে একটু নরম করে দিয়ে, দিলটাকে নরম করে দিয়ে, একটু আল্লাহমুখী করে দিয়ে শোনার চেষ্টা করো। আল্লাহর কোরআন বলছে, কোন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, আল্লাহু আকবার, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। কেন আল্লাহকে রব হিসেবে মানবা না? না মানলে যে জাহান্নামী জাহান্নামে যাবে, মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। মাথার উপরে যখন ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ওই ফুটন্ত পানির তাপ মাথার চাড়া ভেদ করে, মগজ ভেদ করে, শরীরের ভিতর দিয়ে ঢুকে পেটের ভিতরের নাড়ি বুড়ি যা আছে সব গলায়া মলদার দিয়ে বের করে দিবে। পেটের ভিতরে সব আগুনের তাপে গলে গলে একেবারে পানি হয়ে যাবে। একজন জাহান্নামী এই অবস্থায় জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে যখন সে অতিষ্ঠ হয়ে অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনের দরিয়ার ভিতরে যখন সে ডুবতে থাকবে আর জ্বলতে থাকবে, তখন ওই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহু আকবার যখন কিনারার দিকে চলে আসবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবাল হারিক। জাহান্নাম থেকে যখন বের হয়ে আসতে যাবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামের গর্তের কিনারায় দাঁড়ানো ফেরেশতা, আল্লাহর কোরআন বলতেছে ওই ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি দিয়া জাহান্নামের ভিতরে জ্বলতে থাকা লোকটা যখন একটু মুক্তি পাওয়ার আশায়, একটু নিস্তার পাওয়ার আশায় লোকটা যখন কিনারার দিকে আগায় আসবে, লোহার হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকা ওই ফেরেশতা হাতুড়ি দিয়া পিটায়া ওই জাহান্নামীকে জাহান্নামের মধ্য দেশে তলদেশে পাঠিয়ে দিবে। যতবার বের হয়ে আসতে যাবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটায়া তাকে পিছনে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আর তাকে বলা হবে যুকু আযাবাল হারিক। ও বান্দা, তুই দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও নাই, তুই তোর রবকে রব হিসেবে মানো নাই, তোর সমিতি তোকে সুদ থেকে বাঁচাইতে পারে নাই, তোর স্কুল তোকে পর্দা থেকে বাঁচাইতে পারে নাই, তোর শয়তান তোকে নামাজের দিকে যাইতে দেয় নাই, তোর প্রতিবেশী তোকে গুনার থেকে বাঁচাইতে পারে নাই, তোর প্রতিবেশী তোকে গুনার কাজে ডাকছে, বিয়ের শাদিতে তোকে গান বাজনার দিকে ডাকছে, তুই প্রতিবেশীর ডাকে সাড়া দিয়ে গান বাজনা বাজাইছ, তুই আল্লাহকে রব হিসেবে মানো নাই,
প্রতিবেশীকে রবের আসনে বসাইছো, আজকে তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নাম থেকে বাঁচতে পারবি না। আমার বাজানরা, পরিশেষে আপনার আর দাবি হলো ওই জাহান্নামের আযাব কি সহ্য করা যাবে? কথা কম যাবে? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই শেষবারের মতো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহর কাছে আমি একটা দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন। আরশে আজিমের মালিক আল্লাহ, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না রে মালিক। জাহান্নাম বড় ভয়াবহ গর্ত, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ও আল্লাহ, আজকের এই গোলাঘাটি মসজিদের মাহফিলে আমরা হাত উঁচু করে ওয়াদা করতেছি, তোমাকে ছাড়া আর কাউকে রব মানবো না, আর কারোর কথায় চলবো না, তোমার কথায় চলবো। আল্লাহ গো, এই হাতগুলোকে কমাশীলদের হাতের হাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ, জাহান্নামের হাত থেকে এই হাতগুলোর নামগুলো কেটে দাও। আল্লাহ, জান্নাতি হাত হিসেবে এই হাতগুলোকে কবুল করে নাও। হাত নামান। আল্লাহ পাক যে কথাগুলো বলছি, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ভুল কিছু বললে সেটার দায় আমার শয়তানের পক্ষ থেকে, সঠিক কথা বললে সেটা আমার আল্লাহর সাহায্য। যা বলেছি আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।